আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে বলেন আমার মেধাশক্তি ভালো নয়, কোনো কিছু মনে থাকে না, আমার সন্তানের মেধাশক্তি দুর্বল, স্মৃতিশক্তি ভালো নয়, ক্লাসের পড়া মনে রাখতে পারে না, কি করলে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায়, কি করলে মেধাশক্তিটা বৃদ্ধি হয়, কোনো উপায় আছে কি না? মেধাশক্তি বৃদ্ধি করার পরীক্ষিত একটি আমল রয়েছে। আপনি যদি এই আমলটি করেন, ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, মেধাশক্তি বৃদ্ধি পাবে। এই আমলটি যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার মেধাশক্তি বৃদ্ধি হবে ইনশাল্লাহ। আমলটি হলো সূরা তহার 25 থেকে 28 নং আয়াত। আমি তেলাওয়াত করছি। রাব্বিশ রাহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই আয়াতগুলো যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন, প্রতিদিন তেলাওয়াত করেন, যত বেশি পারেন আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহর দয়ায় আপনার মেধাশক্তি বৃদ্ধি হবে ইনশাল্লাহ। মেধাশক্তি বৃদ্ধি করার আরেকটি পরীক্ষিত আমল রয়েছে। তাফসির আদ-দুররুল মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তিনি লিখেছেন, কোনো মানুষ যদি প্রত্যেক ফজরের নামাজের পরে 3 বার সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করে, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা প্রত্যেক ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহর দয়ায় ওই মানুষের মেধাশক্তি বৃদ্ধি হয়। আপনি যদি মেধাশক্তি বৃদ্ধি করতে চান, আপনার স্মৃতিশক্তি, স্মরণশক্তি যদি আপনি বাড়াতে চান, তাহলে এই দুইটা আমল আপনি নিয়মিত করেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আপনার মেধাশক্তি বৃদ্ধি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।